ইতিহাসে প্রথমবার অপেরা প্রদর্শিত হলো সৌদি আরবে। আর প্রথম শোতেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আয়োজনের নজির গড়ল দেশটি। রাজধানী রিয়াদে 10 দিন ধরে চলা আয়োজনে মঞ্চস্থ হয় 10টি অপেরা। সরকারের এই আয়োজনে সাড়া দিয়ে স্থানীয়দের পাশাপাশি পারফর্ম করেন বিভিন্ন দেশের শিল্পীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইউরোপের ঐতিহ্যবাহী কোনো অপেরা হাউস নয়, সৌদি আরবের কিং ফাহাদ কালচারাল সেন্টারের দৃশ্য এটি। কনসার্ট, সিনেমা, থিয়েটার শো এর পর এবার অপেরা শো প্রদর্শিত হচ্ছে দেশটিতে। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় পরিসরে করা হয়েছে আয়োজন। সৌদির প্রথম অপেরা প্রদর্শনীর বিষয়বস্তু হিসাবে বেছে নেওয়া হয়েছে ইসলাম পূর্ব যুগের কাহিনী। আল ইয়ামামা অঞ্চলের নীল চোখের নারী জারকা পরিচিত ছিলেন ব্যতিক্রমী অন্তর্দৃষ্টির জন্য। নীল চোখের ঘুঘু হিসাবে পরিচিত ওই নারীর ঐতিহাসিক কাহিনী থেকে অনুপ্রাণিত হয়েই জারকা আল ইয়ামামা অপেরা নির্মাণ করেন পুরস্কারপ্রাপ্ত সৌদি লেখক সালেহ জামানান। এটা নিয়ে কাজ করার মূল কারণই হলো এটি আরবের পৌরাণিক কাহিনী আর সংস্কৃতির অংশ। অন্যদিকে গল্পে বিশাল নাটকীয় মোড় আছে, প্রতিটি যুগের সাথেই এর মিল আছে, গল্পটির সাথে মানসিকভাবে যুক্ত হয়ে গেছে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি এই চিত্রনাট্যে অংশ নেয় 18টি দেশের শিল্পী গোষ্ঠী। পারফর্ম করেন ব্রিটিশ অপেরা শিল্পী ডেম সারা কনলির মতো তারকারা। শিল্পীরা জানান, সৌদিতে বিশ্বমানের অপেরা নিশ্চিতে বহু বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন তারা। স্পষ্টতই নিজ দেশে এ ধরনের আয়োজনের অংশ হতে পেরে আনন্দ বোধ করছি। বহু বছর ধরে এই প্রজেক্টের মানুষজন প্রস্তুতি নিচ্ছে। গানের প্রস্তুতি শুরু করতে চেক প্রজাতন্ত্রেও গিয়েছিলাম। আশা করছি ভবিষ্যতেও এ ধরনের প্রযোজনা দেখতে পাব। 25 এপ্রিল থেকে শুরু হয়ে 4 মে পর্যন্ত চলে অপেরা শোটি। প্রদর্শনী হয় 10টি। পুরো বিষয়টির আয়োজন করে সৌদির সংস্কৃতি মন্ত্রণালয়ের থিয়েটার ও পারফর্মিং আর্টস কমিশন। ভিশন 2030-এর অংশ হিসাবে ব্যাপক সাংস্কৃতিক উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। চলতি বছরের শুরুতে দেশটিতে গান গেয়ে মঞ্চ মাতান বিশ্বখ্যাত বিভিন্ন ডিজে ও মিউজিশিয়ানরা। অনিক রহমান, যমুনা নিউজ।